যেহেতু দেশি মুরগির বাচ্চার পরিমাণ খুবই অল্প, এক বস্তা খাবার কেনা সম্ভব না। বিকল্প খাবার হিসেবে কি দিতেছি এবং কোন ওষুধ ব্যবহার করলে খুব দ্রুত বড় হবে মুরগির বাচ্চা, মারা যাবে না একটাও, ভ্যাকসিনের পরিবর্তে যে কাজ করবেন। উদ্যোক্তা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সেবা এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই হচ্ছে আমার কালো ফুলটুসি। আর এই কালো ফুলটুসি প্রথমবারের মতো 3টা বাচ্চা ফুটিয়েছে। ডিম দিয়েছিলাম মোট 5টা। আসলে প্রথমবারের মতো অল্প ডিম দেওয়াই ভালো, এতে করে বাচ্চার ক্ষয়ক্ষতি হয় না, সেভাবে যত্ন নাও নিতে পারে। তো মাশাআল্লাহ ফুলটুসি বাচ্চাগুলো খুব ভালোভাবে যত্ন নিতেছে। তাই ভাবলাম আপনাদের মাঝে একটা ভিডিও দেই আমি কিভাবে এই বাচ্চাগুলোর যত্ন নিতেছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। তো এদেরকে খাবার হিসেবে কি দিতেছি, যেহেতু আমার বাচ্চা খুবই অল্প, এদের জন্য যদি আমি লেয়ার স্টার্টার বস্তা কিনে নেই তাহলে কিন্তু আমি ঠিকভাবে পোষাতে পারবো না। এক বস্তা কিনতে যাই তাহলে কিন্তু বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনতে হবে। তো এগুলোকে বিকল্প খাবার হিসেবে কি দিচ্ছি এবং কি ওষুধ ব্যবহার করতেছি সম্পূর্ণ বিষয় জুড়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। তো মুরগির বাচ্চার পরিমাণ মাত্র 3টা, আর একটা গিন্নি হয়েছে। আপনারা যদি দেখেন সাদা গিন্নি হয়েছে মাশাআল্লাহ, এবং দুটো হচ্ছে মায়ের মতো কালো। তো যাই হোক, এদেরকে আমি খাবার হিসেবে দিতেছি। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এখানে দিচ্ছি ব্রয়লার যে ফিট আছে সেটা গুঁড়ো করে দিয়েছি, এবং কিছু লেয়ার ফিটটা যে আছে সেটা দিয়েছি। লেয়ার ফিটটা দেওয়ার কারণ হচ্ছে বড় বড় যে ভুট্টার দানাগুলো আছে এগুলো ফুলটুসি খাবে, অর্থাৎ আমার যে কালো মুরগি ও খাবে, এবং ছোট যে পাউডারের মতো রয়েছে গুঁড়া করে দিয়েছি এগুলো কিন্তু বাচ্চারা খাবে। তো যাই হোক, খাবারটা দিয়ে দেই। তো আমরা অনেকেই রয়েছি যারা বাচ্চা ফোটার সাথে সাথে চাউল ভাঙা, চাউলের খুদ এটা সেটা দিয়ে থাকি। আসলে এগুলো দেওয়া একদমই ঠিক না। এতে করে বাচ্চার গ্রোথটা যেমন কমে যায়, সেই সাথে বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনাও থেকে যায়। লেয়ার যে ফিট আছে সেটা অল্প দিয়েছি, এবং বেশি পরিমাণে দিয়েছি ব্রয়লার যে ফিট বাজারে পাওয়া যায় সেই ফিটটা গুঁড়ো করে দিয়ে পানির সাথে আমি দিতেছি। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই হচ্ছে নিউ জিঙ্ক। এটা নিউটেক কোম্পানির একটা জিঙ্ক। এটা আমি 3 দিন যাবত দিতেছি, আজকেই শেষ। এরপরে আমি ক্যালসিয়াম দিয়ে একটা কোর্স করাবো। এটা দেওয়ার নিয়ম হচ্ছে 2 মিলি ওষুধ 1 লিটার পানিতে দিয়ে দিই, এতে করে রেজাল্টটা ভালো পাবো আর ইনশাআল্লাহ। ওদেরকে এখন পানিটা দিয়ে দেবো। এই হচ্ছে পানি দেওয়ার বিষয়টা। পানি এবং খাবার একসাথে রাখার চেষ্টা করবেন। তো যাই হোক, আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন বাচ্চাগুলো কিন্তু একদম সুস্থ সবল আলহামদুলিল্লাহ। যদিও বাইরের আবহাওয়া খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, এরপরেও বাচ্চাগুলো সুস্থ সবল রয়েছে। তো আপনারা চাইলে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে এভাবে যত্ন নিতে পারেন। আরেকটা কথা হচ্ছে, আপনারা চাইলে লেবুর রস, কালো জিরা রস করে দিতে পারেন। সাজনার যে পাতাগুলো রয়েছে, অর্থাৎ আমরা যে সাজনা খাই, পাতাটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আপনারা চাইলে বাচ্চার এদিকে বেঁধে দিতে পারেন, ক্যালসিয়ামের যে ঘাটতি সেটা পূরণ হবে। শুরুতেই যদি বাচ্চাগুলোকে ভালো মানের খাবার এবং ভালো মানের ভিটামিন দিয়ে, এবং এগুলো থেকে ভালো রেজাল্ট কখনোই আপনারা পাবেন না। আর ভ্যাকসিনের যে বিষয়টা, সেটা হলো 3টা বাচ্চা হলেও আমি ভ্যাকসিন করেছি। কারণ হচ্ছে একটা ভ্যাকসিনের দাম সর্বোচ্চ সবকিছু মিলে খরচ হয় 50 টাকার মতো, এর বেশি হয় না। বললাম যে একটা বাচ্চা যদি মারা যায় এতে করে দেখা যাবে যে বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ভ্যাকসিনটা করে রাখবেন। লেয়ার ফিট আমি এই জন্যই মিক্সিং করেছি যাতে আমার ফুলটুসিটা খেতে পারে। আমি এর নাম দিয়েছি ফুলটুসি। আসলে ফুলটুসি দেওয়ার মেইন কারণ হচ্ছে সজীব ভাইয়ের একটা মুরগি রয়েছে ফুলটুসি, সজীব ভাইয়ের ওইখান থেকে নামটা নেওয়া। যদিও ভাই ভিডিওটা দেখে থাকেন, মাইন্ড করবেন না প্লিজ। নামটা আমার ভালো লেগেছে বলেই আমি ওর নামটা ফুলটুসি রেখেছি। যেহেতু শুরুতে বাচ্চার নাভি কাঁচা থাকে, অর্থাৎ বাচ্চার নাভিগুলো কাঁচা থাকে, সেই কথা চিন্তা করে আপনারা যে কোনো একটা ছোট্ট পরিসরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। আসলে যতটা কম অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায় মুরগি ততটাই ভালো থাকবে। সে তার বাচ্চাগুলোর প্রতি অনেক যত্নশীল। আসলে আমি অল্প ডিম দিয়েছিলাম। প্রথম যদি মুরগিকে কুচিয়ে বসিয়ে দেন তাহলে অল্প ডিম দিয়ে দিবেন, এতে করে অল্প বাচ্চা ফুটলেও যেন যত্ন নিতে পারে। তো অনেকে হয়তো বা আমার সাথে একমত নাও হতে পারেন। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কথাটা বলতেছি, কারণ এর পূর্বে আমি একটা মুরগিকে দিয়েছিলাম, সেই মুরগি সবগুলো বাচ্চা মেরে ফেলেছিল। অনেকে প্রশ্ন করবেন বা অনেকে জানতে চাবেন এই খাবারটা কতদিন দিব। মিনিমাম মুরগির বয়স যখন 1 মাস হবে, অর্থাৎ মুরগির বাচ্চাগুলোর বয়স যখন 1 মাস হবে, তখনই আপনারা এই মুরগির বাচ্চাগুলোকে অন্য খাবার দিবেন। 1 মাস আগ পর্যন্ত আপনারা এই খাবারটাই দিয়ে যাবেন। বাজার থেকে যদি আপনারা 1 কেজি ব্রয়লার ফিট আনতে পারেন, এই 1 কেজি ব্রয়লার ফিট দিয়েই অনেকদিন চলে যাবে। যেহেতু বাচ্চার পরিমাণ অনেক, খরচ কমাতে গিয়ে বাচ্চার ক্ষতি করবেন না। অনেকেই বলি আমরা যে বাচ্চার পাখা ঝুলে যায়, বাচ্চা বড় হচ্ছে না। আসলে এটার মেইন কারণ হচ্ছে প্রপার পরিচর্যা না করা। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কিন্তু লিটারগুলো নিচে পড়ে যায় এবং পরিষ্কার করা সহজ হয়ে যায়, বাচ্চাগুলোর গায়ে নোংরা লাগে না। সেই সাথে খাবার হিসেবে আমি যে পুষ্টিকর খাবারটা দিতে, এইভাবে যদি আপনারা মুরগির বাচ্চা যত্ন করেন তাহলে মুরগির বাচ্চা অবশ্যই বেড়ে উঠবে এবং মৃত্যুর হার একদমই থাকবে না। অনেক কথা বলে ফেললাম আপনাদের মাঝে, হয়তো বা কথায় কোনো ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে রেখে নেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।